হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে। ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গত একটা ভিডিওটির ফার্স্ট পার্ট আমরা দিয়েছিলাম, অর্থাৎ পার্ট 1 আমরা এর আগে দিয়েছি। আজ ভিডিওটির পার্ট 2, অর্থাৎ পার্ট 1 এর পরবর্তী ক্ষেত্রে আজকে পার্ট 2 আমরা নিয়ে ডিসকাস করব। অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে কিভাবে তুমি নিজের সেরা দিতে পারবে, প্রিপারেশন কিভাবে সেরা নিতে পারবে, কোন কোন পয়েন্ট, কোন কোন স্ট্র্যাটেজিগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি গত বছর বা বিগত বছরগুলিতে স্টুডেন্টরা সেগুলি ফলো করে এসেছে এবং যার ফলে তারা আজ কিন্তু সরকারি চাকরি পেয়েছে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে গত বছর বা তার আগের বছরে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সব থেকে বেশি আমাদের চ্যানেল থেকে স্টুডেন্টরা কিন্তু উপকৃত হয়েছিল এবং তারা পেয়েছিল। এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে, এই চ্যানেল অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হসপিটালে যারা স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্ট পেয়েছে তারা প্রত্যেকেই পরিচিত এই চ্যানেলটি সম্পর্কে। তারা কোনো না কোনোভাবে এই চ্যানেল থেকে পূর্বে উপকৃত হয়েছে এবং আমরা আমাদের চ্যানেল থেকে যারা সাকসেস পেয়েছিল WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সব বিগত বছরে সব থেকে বেশি পেয়েছিল, তার আগের বছরেও অনেকজন রিক্রুটমেন্ট হয়েছিল, তাদের ডেটা কিন্তু আমরা চ্যানেলে দিয়ে রেখেছি। আজ স্ট্র্যাটেজি এবং প্রিপারেশন সংক্রান্ত সেকেন্ড ভিডিও থাকছে, যে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে সেক্ষেত্রে তোমরা একটা সাকসেস পাবে। বিশেষত 2024-এ যে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে, এই রিক্রুটমেন্ট প্রসেসে কিভাবে তোমার নাম ফাইনাল প্যানেল লিস্টে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং এই ভিডিওটা সবার জন্য, পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের জন্য যেমন, পাশাপাশি অল সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওটা ফ্রি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের অলরেডি আমি যেটা তোমাদের বলেছিলাম বা জানিয়েছিলাম যে আমরা পার্ট 1 এর ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। পার্ট 1-এ আমরা এই 5টা কি টু সাকসেস পার্ট 1 এর ভিডিও 1 to 5 প্রত্যেকটা পয়েন্ট আমরা ডিসকাস করেছিলাম। আজ 6 নম্বর পয়েন্ট থেকে ডিসকাস করা হবে, অর্থাৎ নাম্বার 6 পয়েন্ট থেকে আমরা হাইলাইট করব এবং নাম্বার 6 থেকে 10 পর্যন্ত। নাম্বার 6-এ গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লাস্ট 5 ইয়ার্স ইন্টারভিউ কোশ্চেন সেইভাবে কোথাও পাওয়া যায় না। এবার বিষয়টা হচ্ছে যে লাস্ট 5 ইয়ার্সের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন কোথা পাবে, এটা একমাত্র সেই সকল চ্যানেলেই পাওয়া যাবে যারা অনেক দিন ধরে কিন্তু ভিডিওটা বানায় এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বিগত বছরগুলিতে। সেই সকল চ্যানেল থেকে স্টুডেন্টরা সাফল্য পেয়েছে, কারণ ধরো ইন্টারভিউ দেওয়ার পর, এবছরে 2024-এ ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টরা এসে সেই চ্যানেল কর্তৃপক্ষকে যদি জানায় বা সেই চ্যানেলকে যদি জানায়, সেটা তারা এনলিস্টেড করে রাখে এই রকম ভাবে। অর্থাৎ তোমাদের যে বিষয়টা আমি বলতে চাইছি যে লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন্স খুব কম সংখ্যক চ্যানেলের হাতেই রয়েছে বা খুব কম সংখ্যক চ্যানেল এই প্রোভাইড করতে পারবে, কারণ বিশেষত তোমরা প্রত্যেকেই জানো এখন ব্যাঙের ছাতার মতন নতুন গজিয়ে ওঠা অনেক চ্যানেল রয়েছে যারা ইউটিউবে আসছে যাচ্ছে ভিডিও দিচ্ছে, দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স রিগার্ডিং WBHRB এবং সেখান থেকে কোনো সাকসেস নেই। অর্থাৎ তাদের সেইভাবে কোনো সাকসেস, কোনো স্টুডেন্ট কিন্তু সেইভাবে কোনো এক্সাম ক্র্যাক করেনি। অর্থাৎ তোমরা সেই সমস্ত চ্যানেলকেই ফলো করবে যাদের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে এবং বিগত বছরগুলিতে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস বেসিসে সেই চ্যানেল থেকে স্টুডেন্টরা সাকসেস পেয়ে আসছে। এবার তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে
আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে গতবারের বা বিগত বছরে যে সকল স্টুডেন্ট সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু তোমরা এই শর্টস ভিডিও সেকশনে পেয়ে যাবে। অর্থাৎ যে সকল স্টুডেন্ট কিন্তু WBHRB ক্র্যাক করেছে তাদের ডিটেলস এই শর্ট সেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। শর্ট সেকশনে দেখবে প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে রয়েছে, যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তোমরা দেখে নেবে। কারণ এই জন্যই বলছি যে বিগত বছরের যে কোশ্চেন্স বা তার আগের বছরের প্রত্যেকটি বছরের কোশ্চেন্স কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেই কোশ্চেন্সগুলি অনেক সময় কমন আসে এবং দেখা গেছে সেই কোশ্চেন্সগুলি করে গেলে অনেক সময় তোমরা কিন্তু কমন পাবে। তাই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেইড মেম্বারশিপ শুরু করেছি, অর্থাৎ আমাদের পেইড মেম্বারশিপ যে প্ল্যান রয়েছে সেটা আমরা কিন্তু শুরু করেছি। আমাদের অলরেডি এক্ষেত্রে 8টা ভিডিও আমরা দিয়ে দিয়েছি স্টুডেন্টদের, যেখানে 130+ বিগত বছরগুলিতে মোস্ট আস্কড ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা স্টুডেন্টদের দিয়ে দিয়েছি। তার কারণ প্রোভাইড করেছি এর মধ্যে একটা বা দুটো ভিডিও ফ্রি ভিডিও রয়েছে সবার জন্য, কিন্তু বাকি ভিডিওগুলি সেক্ষেত্রে কিন্তু যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তারাই পেয়েছে। যারা পেইড মেম্বারশিপ নেবে তারা জয়েন বাটনে ক্লিক করবে, জয়েন বাটনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাবে যে 89 বা 159 এই দুটো প্যাকেজের মধ্যে চেষ্টা করবে যার যেটা সামর্থ্য, তবে 159 প্যাকেজটা বেস্ট, কারণ এই প্যাকেজটা নিলে অল কোশ্চেন্স তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কোশ্চেন্স থাকে 159 এর জন্য এবং কিছু কোশ্চেন্স থাকে 89 এর জন্য। যেহেতু 159 সব থেকে হাইয়েস্ট লেভেল, তাই এটাতে কিন্তু অল কোশ্চেন্স প্রোভাইড করা হয়। পেমেন্ট করার সময় তোমরা কিভাবে করবে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের সাহায্যে করতে পারো। এছাড়া ফোনপে, গুগল পে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। রুপে কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না। আর যাদের পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে এই ভিডিওটি নিচের দিকে চলে আসবে, যেখানে তোমরা মূলত কমেন্টসে লিখবে যে আমি পেমেন্ট করতে পারছি না, মেম্বারশিপ নিতে চাই। বিকল্প পদ্ধতি বলে দেওয়া হবে প্রত্যেকের উদ্দেশ্যে, বিকল্প পদ্ধতি মেম্বারশিপ নেওয়ার সেটা আমরা বলে দেবো। যদি তুমি কমেন্ট করো যে আমি মেম্বারশিপ নিতে পারছি না, সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে, বিকল্প পদ্ধতি বলে দেওয়া হবে। এবার চলে আসছি বাকি যে পয়েন্টগুলি রয়েছে সেখানে। 6 নম্বরটা বুঝতে পারলে লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স, যেগুলি মোস্ট ইন্টারভিউ কোশ্চেন্স গুরুত্বপূর্ণ। তারপর স্টাডি থিওরি বুকস, এটা অনেকেই কিন্তু ভুল করে যায় যে ডাইরেক্ট যে কোনো তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের লাইনের যে বইগুলি রয়েছে সেই বইগুলি তারা পড়ে। প্রথমেই কাজ হচ্ছে থিওরি বই ভালোভাবে পড়া। থিওরি বই বলতে তোমার কাছে যে থিওরি বইগুলি রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সেগুলি পড়তে হবে। এবং আরেকটা বিষয়, যে থিওরি বইগুলি রয়েছে, আমি একদিন থিওরি বই নিয়ে নেক্সট কোনো সেশনে আলোচনা করব যে কোন সাবজেক্টের জন্য কোন থিওরি বইটা হচ্ছে বেস্ট, এটা আমি পরের যে কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। এক্ষেত্রে তোমার কাছে যে থিওরি বইগুলি পড়ে জিএনএম, বিএসসি বা পোস্ট বিএসসি করেছো, সেই থিওরি বইটা অবশ্যই কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে A to Z চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন। অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে যে অমুক চ্যাপ্টার আমার হার্ড লাগছে, সেই চ্যাপ্টারটা আমি বাদ দিলাম, এটা করা যাবে না। অর্থাৎ A to Z চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। A to Z আবারও বলছি, চ্যাপ্টার ওয়াইজ থিওরি বই যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই থিওরি বই A to Z চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রিপারেশনস নিতে হবে এবং সময় তোমাকে বার করে নিতে হবে, কারণ তোমরা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে প্রত্যেকে। ম্যাক্সিমাম যারা আমার চ্যানেল ফলো করে তারা কোনো না কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট অর্গানাইজেশনে তারা কর্মরত অবস্থায় রয়েছে। তার ফলে কি হবে যে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা, অর্থাৎ তুমি যখন প্রিপারেশনস নিচ্ছ তার 3 থেকে 4 ঘন্টা কিন্তু সময় তোমাকে দিতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য। 3 to 4 আওয়ার্স, এখানে সংক্ষেপে আমি লিখে রাখলাম 3 to 4 আওয়ার্স তোমাদের কিন্তু প্রিপারেশনস নেওয়ার জন্য নিজেকে সময় দিতে হবে। অর্থাৎ গতবারে এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা 10 ঘন্টা 12 ঘন্টা টানা ডিউটি করে এসে
3-4 ঘন্টা প্রিপারেশন নিয়েছে। আজ তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে তারা কিন্তু পোস্টিং পেয়েছে। এবং এটা আমার কথা না, তাদেরই কথা, যে সেই হসপিটালে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোন ইউটিউব চ্যানেল ফলো করতো, সেখানকার স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে তাদের মুখে একটাই চ্যানেলের কথা আসে প্রথমে, সেটা হচ্ছে এডু নার্সিং তন্ময় স্যার। আমাদের চ্যানেলের ধারাবাহিকতা এবং সাকসেস এই জায়গাতেই, পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে চলে যাও, সেখানে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পেয়েছে বিগত বছরগুলিতে, সেখানে তারা বলবে যে তারা এই চ্যানেলটা ফলো করতো। এখানেই সাকসেস আমাদের। নেক্সট হচ্ছে একটা বইয়ের কথা আমি তোমাদের বলবো, 9 নাম্বার, টার্গেট হাই বই যেটা রয়েছে। এই বইটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের এবং এই বইটা পড়ে বিগত বছরগুলিতে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাফল্য পেয়েছে। এবার বইটার দাম অনেকটাই, আমাজন থেকে যখন কিনবে 1600-15-20 টাকার কাছাকাছি যার দাম হবে। এটা পারচেস করা অনেকের ক্ষেত্রে হার্ড হয়ে পড়ে, কারণ প্রচুর দাম। যার মনে হবে যে এই বইটা আমি পারচেস করতে পারবো, টার্গেট হাই যে বইটা রয়েছে সেটা আমি পারচেস করতে পারবো, সে এই বইটা শুধুমাত্র পারচেস করবে। আর এটা কোনো বাধ্যবাধকতা নেই যে প্রত্যেকেই পারচেস করতে হবে, কারণ এমনও দেখা গেছে যে যারা টার্গেট হাই পড়েনি তারাও সাকসেস পেয়েছে। কিন্তু যেটা আমরা অ্যানালিসিস করেছি, কারণ অনেক ডেটা আমাদের কাছে থাকে যেগুলি স্টুডেন্টরা যারা সাকসেস পেয়েছে তাদের ডেটাগুলি, তাদের মুখে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মুখে একটাই কথা ছিল যে আপনার ইউটিউব চ্যানেল ফলো করার পাশাপাশি টার্গেট হাই বইটা আমরা ভালোভাবে পড়েছিলাম এবং সেখান থেকে অনেকটা উপকার পেয়েছি। তাই যাদের এক্ষেত্রে মনে হবে যে টার্গেট হাই বইটা পারচেস করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, তারা অবশ্যই কিন্তু করে নেবে। নেক্সট যেটা বলবো, তোমাকে ইন্টারভিউ রুমে যে কোশ্চেন্সটা জিজ্ঞাসা করা হবে, চেষ্টা করবে সেই কোশ্চেনের অ্যান্সার যেন কারেক্ট হয়, অর্থাৎ নির্ভুল যেন হয়ে থাকে। কোনো রকম ভাবে যেন যারা ইন্টারভিউয়ার থাকবেন তাদেরকে তুমি জানো এক্ষেত্রে মানে তোমার অ্যান্সার দেওয়ার টেকনিক যেন তাদের পছন্দ হয় বা কৌশল যেটা রয়েছে সেটা পছন্দ হয়, এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার, কোনো রকম ভাবে আর্গুমেন্ট না করে অ্যান্সার যেটা দেবে সেটা যেন কারেক্ট হয়ে থাকে। যদি তোমার অ্যান্সার না জানা থাকে তাহলে তুমি এটা বলতে পারো স্যার বা ম্যাডাম যিনি থাকবেন ইন্টারভিউ বোর্ডে, যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এইভাবে তুমি সেটাকে স্কিপ করতে পারো, এইভাবে তুমি সেটাকে স্কিপ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। বাট কোনো ধরনের আর্গুমেন্ট করতে যাবে না, কারণ এটা তোমার ক্যারিয়ারের সওয়াল, এটা তোমার ক্যারিয়ারের বিষয়। তাই কোনোভাবে নো আর্গুমেন্ট, নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখবে, WBHRB ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা ব্যক্তিগতভাবে তোমাকে চেনেন না, জানেন না, তোমার সঙ্গে তাদের কোনো সেইভাবে কোনো শত্রুতা নেই। তাহলে তোমাকে কেন প্রথমেই বাদ দেওয়া হবে? অর্থাৎ তোমাকে কিন্তু জানতে হবে যে তুমি যেখানে এসেছো, যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে কিভাবে স্যাটিসফাই করতে হবে, এটা তোমার বিষয়। এবং এটা তোমার উত্তরের অর্থাৎ অ্যান্সার দেওয়ার যে টেকনিক রয়েছে সেই টেকনিকের দ্বারাই কিন্তু তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারবে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সময় অপচয় না করে যারা আমার চ্যানেলের ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা এখন থেকেই প্রস্তুত হও আগামী দিনের যে তোমাদের ইন্টারভিউ হবে সেই আগামী দিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন থেকে প্রস্তুত হয়ে যাও। এবং পাশে থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত।